আছেন বন্ধুরা? আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন, তো বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার পর্বটি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জিরা রাইস। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশটাকে আলাদা আলাদা বাটিতে ভিজিয়ে রেখেছি। এদিকে আমার ভাতটাও অনেকটাই রেডি হয়ে গেছে। আমি ভাতের ফ্যানটাকে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি এবং ফ্যানের নিচে আরও ঝুরঝুরে হওয়ার জন্য রেখে দিয়েছি। আপনারাও এই টিপসটা ফলো করবেন। এদিকে আমি গ্যাস ওভেনে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, সাথে সাথে আমি একটি বাটারের কিউবও দিয়ে দিয়েছি। বাটারটি মেল্ট হতে হতে আমি এখানে 1 চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়ন হিসাবে দিয়েছি, সেই সঙ্গে গোটা 2 শুকনো লঙ্কা, তার সঙ্গে এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে সামান্য সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করবার পর যখন খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি কিশমিশ এবং সঙ্গে সঙ্গে কাজু বাদামটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ভাজা ভাজা করে নেব। কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে মোটা মোটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার কাজু বাদামগুলিও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। রান্নার স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে। এরকম করে কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে এবার বাসমতি চালের ভাতটাকে মিশিয়ে দেব। বন্ধুরা, আগে জলটাকে ফুটিয়ে নেবেন, সেই সঙ্গে সঙ্গে এই জলটা ফুটতে শুরু করবে। বাসমতি চালটাকে তো আগেই ভিজিয়ে ধুয়ে রেখে দেবেন। তো সেই চালটাকে মিশিয়ে দেওয়ার পরে যখনই ভাতটা ফুটে উঠবে, ব্যাস গ্যাস ওভেনটা অফ করে দেবেন এবং ফ্যানটাকে ঝরিয়ে নেবেন। তাহলে দেখবেন সত্যি সত্যি প্রত্যেকটা ভাতের দানা আলাদা আলাদা করে গোনা যাবে এবং ভীষণই ঝরঝরে হবে। তো আপনারা এই টিপসটা ফলো করবেন। আমি এবার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও 2 টুকরো বাটার অ্যাড করেছি, সেই সঙ্গে সঙ্গে চিনি এবং স্বাদ মতন লবণ আমি দিয়েছি। আমি এই জিরা রাইসটাকে একটু মিষ্টি মিষ্টি বানাবো, যাতে বাচ্চাদের খুব পছন্দ হয় সেই অনুপাতে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে যত্ন নিয়ে এটাকে মেশাতে থাকবো। আর যত ভালো মিশবে, আস্তে আস্তে করে ভাতটাও একটু ভাজা হতে হতে আরও সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করবে। আমি সবশেষে যে গরম মশলাটি আমি বাড়িতে বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দেবো। গরম মশলাটিকে দেওয়ার পরে আরও মিনিট 3 ধরে মেশানো হয়ে গেলেই কিন্তু আমার জিরা রাইস পুরোপুরিভাবে তৈরি। তো বন্ধুরা, আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। আর আমার এই গরম মশলার রেসিপিটি কিন্তু আমি ইউটিউব শর্টসে শেয়ার করেছি, আপনারা চাইলে ওখান থেকে একটু চেক করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্য করে একটি লাইক করবেন, সেই সঙ্গে কমেন্টস এবং শেয়ার করবেন। সাথে সাথে নতুন বন্ধুদেরকে জানাবো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে প্রতি পর্বে এরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে থাকবো। আর আপনারা যদি একটু আপনাদের মূল্যবান মতামত জানান আর একটি মাত্র লাইক করেন, তাহলে অনেকটা পরিমাণ উৎসাহিত হব নতুন কাজের জন্য। তাহলে বন্ধুরা, আমার পাশে থাকবেন এবং সব পর্বের মতন এই পর্বেও আমার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।